নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকে আমি শ্রী মহাবাদন্য শিরোমণির শ্রী গৌর সুন্দরের আবির্ভাব লীলা সম্বন্ধে আমি পাঠ করব। তার কারণ মহাপ্রভুর আবির্ভাব তিথি আসতে চলেছে 14ই মার্চ 2025 শুক্রবার। সবার কত আনন্দের দিন আজ। এই দিনে এই মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে নবদ্বীপ ধামে পরিক্রমা চলছে। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের সমাগম নবদ্বীপে এখন থেকেই শুরু হয়ে চলেছে। তো সেই সময় পরিক্রমার সময় অনেক ভক্ত, তো পুরো পরিক্রমায় খুব খুব আনন্দ, বলায় বর্ণন করা যাবে না। তো সেই মহাপ্রভুর গৌরচন্দ্রের শ্রী জন্মবর্ণন, কোষ্ঠী বিচার এবং বাল্যলীলা সম্বন্ধে আমি পাঠ করব, শ্রবণ করব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনারা শ্রবণ করুন। আমি এই পাঠটা শ্রবণ করব শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের রচিত শ্রী চৈতন্য ভাগবত থেকে। আমরা শ্রবণ করব শ্রী চৈতন্য ভাগবতের 2য় অধ্যায়ে শ্রী শ্রী গৌরচন্দ্রের জন্মবর্ণন। যেখানে যেখানে শ্লোকের মানে একটু কঠিন হবে আমি বলে দেব সহজ করে, আপনারা অবশ্যই শ্রবণ করুন ধ্যান দিয়ে। 2য় অধ্যায় শ্রী শ্রী গৌরচন্দ্রের জন্মবর্ণন। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। চৈতন্য কথা শুনলে আমাদের ভক্তি লাভ হয়। আজ এই জগতে নামের প্রভাব, নামের প্রচার কার ফলে হচ্ছে? শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে। শ্রী চৈতন্য মহাপ্রভু সে নাম শিক্ষা দিয়ে গেছেন, তো তার জীবনী সম্বন্ধে আমরা শ্রবণ করলে অবশ্যই ভক্তি লাভ হয়। পুনঃ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিহায় গৌর চন্দ্র অবতার, জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌর চন্দ্র, জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ, অভিজ্ঞাত তত্ত্ব দুই ভাই আর ভক্ত, তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্ত, ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়, সর্বশাস্ত্রে বেদে ভাগবতে গায়। তথাই শ্রী ভাগবতে বলছেন, প্রচোদিতা যেন পুরা সরস্বতী, বিতন্নতা যস্যসতীং স্মৃতিং হৃদি, সলক্ষণা প্রাদুর্ভূত কিলাসত, সমে ঋষিনাম্র ঋষিভ প্রসিদতাম। এর অনুবাদ বলছেন, পূর্বে কল্পের প্রারম্ভে যিনি ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তি মানে প্রকাশিত করেছিলেন, ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত করেছিলেন, এবং যার প্রেরণাক্রমে শ্রীকৃষ্ণ ভজন প্রদর্শনী বেদাত্মিকা বাণী সেই ব্রহ্মার মুখ হইতে প্রাদুর্ভূতা হইয়াছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ ভগবান, সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হউন। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। এটা তো সবসময় সত্য কথা। ভগবান কাহাকেও না জানালে কেউ জানার ক্ষমতা নেই ভগবানকে। আমরা তো স্বয়ং ব্রহ্মা নাভিপদ্ম থেকে আবির্ভাব হয়েছে, ব্রহ্মাকেও যদি ভগবান না জানায় আমি কে, তো শক্তি নেই ভগবানকে জানানোর জন্য। আমরা তো তুচ্ছ, আমরা তো সেই ভক্তি মার্গে এসেও আমরা সেই ভজন করতে পারছি না, ভগবানকে জানতে পারছি না। আমরা তো ভগবানকে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে সবসময় বিচার করতে যাই। ভগবানকে এভাবে বিচার করা যায় না। আজ জগতে দেখতেই পাচ্ছেন, সব বিভিন্ন ব্যাকরণ, বিভিন্ন সমস্ত জ্ঞান দিয়ে বিচার করতে যাচ্ছে, তার জন্য কোনো না কারোর সঙ্গে মিল নেই। কেউ যদি হৃদয় দিয়ে বিচার করতে যাবেন, দেখবেন সবার তখন মিল পাওয়া যাবে। তবে যবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন, তবে ও কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী, তবে সে জানিলা সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণ চন্দ্রের দুর্গেয় অবতার, তান কৃপা বিনে কার শক্তি জানিবার,
অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা, শ্রী ব্রহ্মা ভাগবতে আপনি কহিলা। তথায় শ্রী ভাগবতে 10:14-21 বলছেন, কো বেত্তি ভুমন ভগবান পরত্মান যোগেশ্বর অতির্ভর্বত স্ত্রীলোক্যাম, কাহং কথং বা কতি বা কদেতি বিস্তারয়ন কিরসি যোগ্য মায়াম। হে ভুবন, হে ভগবান, হে পরমানন, হে যোগেশ্বর, কি আশ্চর্য! আপনি কখন বা কোথায়, কেন বা কত প্রকারে স্বীয় স্বরূপ শক্তি যোগমায়াকে বিস্তার করিয়া যে সকল ক্রীড়াবিলাস করিয়া থাকেন, ত্রিজগতের মধ্যে কে সেই সকল লীলা জানিতে পারে? অর্থাৎ কেহই জানিতে পারে না। এটা দাপর যুগের লীলার কথা বলছেন, যখন সেই কৃষ্ণচন্দ্র সব সখাদের সঙ্গে গরু চড়াতে চড়াতে যখন সবাই খাবার খাচ্ছিলেন, কৃষ্ণচন্দ্র সবার উচ্ছিষ্ট মানে খেয়ে নিচ্ছিলেন, মানে এঁঠো খাবার খেয়ে নিচ্ছিলেন। আমরা যেটা আলোচনা করি, ভগবান হয়ে এসব করতে পারে, ভগবান হয়ে ওটা করতে পারে, ভগবান হয়ে সেটা করতে পারে, বিভিন্ন রকমের আমরা আলোচনা করতে পারি। ভগবানকে যে বললাম এটাকে বুদ্ধি দিয়ে বিচার করি আমরা, এখানে হচ্ছে ব্রহ্মাও সেই বুদ্ধি দিয়েই বিচার করেছিলেন। ভগবান হয়ে আবার কারো এঁঠো খায়, এটা এঁঠো খাওয়াচ্ছে, গরু চড়াচ্ছে, এইসব দিয়ে তিনি বিচার করতে গিয়েছিলেন, দিয়ে তিনি অপরাধ করে ফেলেছিলেন সেই ব্রহ্ম বিমোহন লীলাতে। সেই গরু সখা চুরি করে নিয়ে গেছিলেন, কৃষ্ণচন্দ্র আবার তৈরি করে নিয়েছিলেন। সেই ব্রহ্মা তার অপরাধ খণ্ডনের জন্য কলিযুগে সেই নামাচার্য হরিদাস ঠাকুর রূপে হয়ে এসেছিলেন। সেই লীলা আবার একদিন কখনো হরিদাস ঠাকুরের তিথি এলে আমি শ্রবণ করব, এবং শ্রবণ করবেন আপনারা, এই চ্যানেলে পেয়ে যাবেন, বুঝতে পারবেন। সেই জন্য বারবার বলতেছি, কখনো আমরা বুদ্ধি দিয়ে বিচার করলে ভগবানকে পাবো না। সেই কথাই ব্রহ্মা বলছেন যে ভগবান এত কিছু যোগমায়া দ্বারা যে ক্রীড়াবিলাস করছেন, ভগবান না জানালে আমরা কেউই জানতে পারবো না। কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। তার তত্ত্ব শক্তি জানার কার শক্তি আছে তিনি না জানালে? তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহা লিখি যে নিমিত্তে অবতারও হয়। শ্রী ভাগবতে এবং গীতায় যেটুকু বলা আছে সেটাও বলছে নিমিত্ত। গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতে ভারত, অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভরত বংশ অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সেই সময়ে আপনাকে প্রকটিত করিয়া থাকি, অর্থাৎ জগতে অবতীর্ণ বা আবির্ভূত হই। সাধুগণের পরিত্রাণ, অসাধুগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে প্রকটিত, অবতীর্ণ বা আবির্ভূত হই। শ্রীকৃষ্ণ বলছেন, ধর্ম পরাভাব হয় যখনে যখনে, অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে, সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুর পায় করে বিজ্ঞাপনে। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে, সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। এটা কি বলছেন? যখন যে শ্লোকটা এক্ষুনি একটু আগে বললে সেটাই আবার শ্লোক আকারে, বাংলা শ্লোক আকারে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর। তো ভগবান যখনই আসেন সবসময় তিনি তার পার্শ্বদ নিয়েই আসেন। সে কৃষ্ণলীলায় বলো বা রামলীলায় বলুন, যে কোনো যত লীলা এসছেন সবসময় পার্শ্বদগণকে নিয়ে আসছেন। ভগবান পার্শ্বদগণকে নিয়ে কেন আসেন? তার সেবার জন্য, তার সেবার পুষ্টির জন্য তার পার্শ্বদগণকে আবির্ভূত হতে হয়। সেটাই বলছেন যে সাঙ্গপাঙ্গ নিয়ে আবার পৃথিবীতে অবতীর্ণ হয় সেই যুগ ধর্ম স্থাপন করার জন্য। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। কলিযুগের মেন অস্ত্র, কলিযুগের প্রধান অস্ত্র কি? হরিনাম সংকীর্তন। মহাপ্রভু তিনি কোনো অস্ত্র ধরেননি, সব অবতারে তিনি অস্ত্র ধরেছেন, কিন্তু
অস্ত্র ধরেননি এই মহাপ্রভু লীলায়। তো সেই জন্য আমরা খুব সৌভাগ্যশীল ব্যক্তি, আমরা নিজেদেরকে মনে করে আমরা সেই মহাপ্রভুর ভজন অনুসারে, ভজনের যে প্রসেস অনুসারে আমরা যদি করি, মহাপ্রভুকে অবশ্যই পেয়ে যাব। সেই হরি সংকীর্তন উদ্যম মনে করতে হবে, উদ্যম মনে হরি সংকীর্তন নাম জপ আমাদেরকে করতে হবে। মহাপ্রভু সেই অস্ত্র নিয়ে এসেছেন এই কলিযুগে, আমাদেরকে সেই অস্ত্র ধরতে হবে। এই কহে ভাগবত সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌর চন্দ্র অবতার। সর্বভাগবতের সর্বসার হলো এই কীর্তনের জন্য শ্রী মহাপ্রভুর অবতার হয়েছেন, সেটাই বলছেন। শ্রী ভাগবতে বলছে 11:5-31-32, ইতি দাপর উর্বিশ্ব স্তবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু। কৃষ্ণ বর্ণনং ত্রিসাহ কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় অর্জন্তি হি সুমেধস। অনুবাদ বলছেন, হে নিবিরাজ, দাপরে ভক্তগণ এই বলিয়া পূর্বোত্তর রূপে চতুর্ভুজাত্মক জগদীশ্বরের স্তব করিয়া থাকেন। কলিতেও ভক্তগণ যে রূপে নানা সাততন্ত্র বিধি দ্বারা ভগবান শ্রী হরিস্তব করেন, তাহা আমার নিকট হইতে শ্রবণ করো। সুবিদ্যমান ব্যক্তিগণ কলিকালে শ্রী হরি সংকীর্তন বহুল যজ্ঞ দ্বারায় আকৃষ্ট গৌর তনু অঙ্গ শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য প্রভুদয় উপাঙ্গ অঙ্গের অঙ্গ শ্রীপাশাদি ভক্তগণ মানে পঞ্চতত্ত্ব সবাই, অস্ত্র অবিদ্যা নাশক শ্রী হরিনাম ও শ্রী পার্শ্বদগণের শ্রী গদাধর শ্রী স্বরূপ শ্রী রামানন্দ প্রভৃতি সহিত বিদ্যমান কৃষ্ণ নামাচরণরত শ্রী গৌর হরির উপাসনা করেন। এটাই বলতে চাইছেন, দাপর যুগের ভক্তগণ যত সবাই ছিলেন, তারা এই কলি যুগে বিভিন্ন পার্শ্বদ রূপে অবতীর্ণ হয়ে সেই হরি সংকীর্তনকে পুষ্টি করার আগে, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে হরি সংকীর্তন বা সেই মহাপ্রভুর সেবার পুষ্টিকর করার জন্য সবাই অবতীর্ণ হন। সেই বিভিন্ন এই রামানন্দ, স্বরূপ দামোদর, শ্রী গদাধর সবাই এই পঞ্চতত্ত্ব এবং অন্যান্য পার্শ্বদগণ সবাই এসে সেই হরি সংকীর্তন দ্বারা সেই মহাপ্রভু লীলা পুষ্টি করছেন। কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন স্বপ্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বপরিকরে। প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। কি অনন্ত কি শ্রী বিরিঞ্চি ঋষিগণ যত অবতারর পার্ষদ আপ্তগণ। ভাগবত রূপে জন্ম হইল সবার, কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার। কারো জন্ম নবদ্বীপ, কারো চাটি গ্রামে, কেহ রাড়ে রণদেশে শ্রীহট্টে পশ্চিমে। শ্রী কলিযুগে হরি সংকীর্তন ধর্ম এবং যে বিভিন্ন পার্শ্বদরা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করছে সেই সম্বন্ধে বলা হচ্ছে। কেউ রাড়ে দেশে, কেউ অরদেশে, শ্রীহট্টে পশ্চিমে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে জন্মগ্রহণ করে সেই লীলা বলা হচ্ছে। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণে, নবদ্বীপে আসি হইল সবার মিলনে। সর্ববৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে, কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থানে। বেশিরভাগ বৈষ্ণবদের জন্ম সেই নবদ্বীপ ধামে এবং অন্যান্য যারা পার্শ্বদগণ আছে তারাও বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করেছে। এবং এটাই সবাই জানতে হবে যে পার্শ্বদগণরা যেখানে যেখানে জন্মগ্রহণ সেটা এক একটা ধাম, ঠিক আছে? সে বিভিন্ন ধামে বিভিন্ন জায়গায় ওনারাও জন্মগ্রহণ করেছেন। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, শ্রী চন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত। ভগবান আসার আগে পার্শ্বদগণরা আবির্ভাব হন, পার্শ্বদগণরা জন্মগ্রহণ করেন। আগে সেই জন্য পার্শ্বদগণের জন্ম লীলা চলছে, তারপরে মহাপ্রভুর জন্মলীলা ধীরে ধীরে আমরা প্রবেশ করব। আপনারা শ্রবণ করুন, কেননা ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। তাই ভক্তদের আগে জন্মলীলা শ্রবণ করছি, তারপরে মহাপ্রভুর জন্মলীলা আসবে ধীরে ধীরে। সে শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, শ্রী চন্দ্রশেখর দেবক ত্রৈলোক্য পূজিত। ভবরোগ বৈদ্য শ্রী মুরারি নাম যার, শ্রীহট্টে সব বৈষ্ণবের অবতার। যত সবে বৈষ্ণব বললেন এনাদের সব শ্রীহট্টের জন্মগ্রহণ করেছেন। পুণ্ডিরক বিদ্যানিধি শ্রী বৈষ্ণব প্রধান, চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম। চাটিগ্রামে হইল ইহা সবারও পরকাশ, বুড়নে হইল অবতীর্ণ হরিদাস। রাড়ো মাঝে এক চাকা নামে আছে গ্রাম,
জয়ী অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। শ্রী বলরাম প্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু। হারায় পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যাচ। তাহলে এক চাকা গ্রামে শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছে, যার পিতার নাম শ্রী হারায় পণ্ডিত। কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম, রাড়ে অবতীর্ণ হইলা শ্রী নিত্যানন্দ রাম। রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম মানে বলরাম। সেই বলরাম প্রভু, দাপরের বলরাম প্রভু, তিনি ত্রেতার লক্ষণ, তিনি এই কলিযুগে নিত্যানন্দ হয়ে এসছেন। মহা জয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সংকপে দেবতাগণ কইলেন তখন। যখন নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করে, সংকপে মানে গোপনে সবাই পুষ্পবৃষ্টি করছে শ্রী নিত্যানন্দ প্রভুর চরণে। মহা মহা জয়ধ্বনি পুষ্প বরিশন, সংকপে দেবতাগণে কইলেন তখন। সেই দিন হইতে আরো মণ্ডল সকল, পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল। যেই স্থানে পার্শ্বদগণরা জন্মগ্রহণ করেন বা ভগবান জন্ম করেন, সেই স্থান তো পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে সেইখানের পরিবেশ সুমঙ্গলিত হয়ে যায়, যাতে সেখানে যত লোক বসবাস করে তাদের সব জীবন ধন্য হয়। ত্রিহুতে পরমানন্দ পুরীর প্রকাশ, নীলাচলে যার সঙ্গে একত্র বিলাস, গঙ্গা তীরে গণ্যস্থান সকল থাকিতে। বৈষ্ণব জনময়ে কেনে স্বচ্ছ দেশেতে, আপনে হইলা অবতীর্ণ গঙ্গা তীরে। সঙ্গের পার্শ্বদে কেনে জন্মায়ন দূরে, যে যে দেশে গঙ্গা হরিনাম বিবর্জিত, যে দেশে পাণ্ডব নাহি গেল কদাচিত। সেই সব জীবের কৃষ্ণ বৎসল্য হইয়া, মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া। এখানে কি বলছে, যে ভগবান তো যেখানে জন্মগ্রহণ করছেন সেখানে তো ধাম, সেখানে তো হরি সংকীর্তনের তো ব্যবস্থা তো হয়েই যাচ্ছে, ভক্তরা যেখানে, এবং যে ভক্তরা যে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করছে, বিভিন্ন যেখানে থাকে সেখানটায় তো প্রচার হয়, বাইরে তো হয় না। সেই জন্য তারই আজ্ঞায় পার্শ্বদগণরা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করে সেসব জায়গায় হরি সংকীর্তনময় অনুকূল পরিবেশ করার জন্য বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করছেন এবং সেখানে হরি সংকীর্তনময় পরিবেশ করছেন। কার আজ্ঞায়? শ্রী ভগবান শ্রী মহাপ্রভু শ্রীকৃষ্ণেরই আজ্ঞায় এসব হয়, যাতে সম্পূর্ণ পরিবেশটা অনুকূল হয়। শুধু একটা জায়গা হরিনাম প্রচার হোক এটা কখনোই চায় না। সেই ধারা এখনো আমাদের মধ্যে চলছে। বৈষ্ণবরা সবসময় যতটুকু ভজন করছে তার সঙ্গে প্রচারটাকে প্রধান বলে দেওয়া হয়েছে। প্রচার করতে হবে, প্রচারের মাধ্যমে তাহলে আমাদের ভক্তিটাও অগ্রগতি হবে, সেটাই বলছেন। বিভিন্ন জায়গায় পার্শ্বদরা জন্মগ্রহণ করে সেই ভক্তির অনুকূল পরিবেশ সৃষ্টি করছেন। সংসার তারিতে শ্রী চৈতন্য অবতার, আপনে শ্রীমুখে করিয়াছেন অঙ্গীকার। স্বচ্ছ দেশে স্বচ্ছ কুলে আপন সমান, জন্মাইয়া বৈষ্ণবে সবারে করে ত্রাণ। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাব লক্ষ্য যজন নিস্তরে। যেইখানে যেখানে বৈষ্ণব জন্মগ্রহণ করে তার বহু দূর দূর পর্যন্ত সেই পরিবেশ, অনুকূল পরিবেশ হরিসংকীর্তনের তৈরি হয়ে যায়। আমরা যতটুকু শ্রবণ করেছি শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী পুরুষোত্তম দাস ঠাকুর, শ্রী প্রভুপাদের আমাদের চরিত্র বর্ণন করেছি, আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, দেখতে পারবেন, আপনারা দেখে নেবেন। দেখবেন ওনারা যেখানে যেখানে জন্মগ্রহণ করেছেন, যেখানে এমনকি যে যে রাস্তায় গিয়েছেন সেইখানকে সবাইকে ভক্ত করে করে দিয়ে গেছেন। এটাই হচ্ছে একজন বৈষ্ণব এর শক্তি। সেটাই বলছেন, একটা বৈষ্ণব যেখানে জন্মগ্রহণ করেছে আর কোটি কোটি দূরের, কোটি কোটি মাইল দূরের সবাই সেই অনুকূল পরিবেশের মধ্যে এসে সবাই ভক্ত হয়ে যায়। তাদের চরিত্র বা ওনাদের শ্রবণ করবেন, অবশ্যই ভালো লাগবে, আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, দেখতে থাকবেন। তো সেই গ্রন্থের মধ্যে এটাই বলছেন, বৈষ্ণবদের যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাবে লক্ষ্য যোজন নিস্তরে। যে যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সেই স্থান হয় অতি পূর্ণ তীর্থময়। একটু আগে বললাম, বৈষ্ণবগণ যেখানে থাকেন, যেখানে জন্মগ্রহণ করেন, সেটা একটি ধাম, সেটা ধামে পরিণত হয়। পূর্ণ তীর্থময় গ্রন্থে বলছেন শ্রী চৈতন্য ভাগবতে। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কৈলাসী চৈতন্য নারায়ণ।
ওই জন্যই যেখানে যার যার যেখানে জন্মস্থান যদি আশেপাশে সে গৌড়ীয় পার্ষদ সে ভক্তগণদের যদি জন্মস্থান থাকে বা কোনো লীলা থাকেন, আপনারা কখনো আক্ষেপ করবেন না যে নবদ্বীপ ধাম বা ওই ধাম, বৃন্দাবন ধাম, আমার ক্ষেত্র ধাম, আমি জগন্নাথ ধাম, যে আমি এগুলা যেতে পারি না, আমি সেখানে না গেলে আমার কিচ্ছু হবে না, এইসব মনের ভাবনা থেকে চেঞ্জ করে দেবেন। যদি আপনার ঘরের কাছেও যদি কোনো ভক্তের কোনো লীলাস্থান যদি থাকে, সেটাই আপনি ধাম মনে করে থাকবেন, সেটা ধাম মনে করে থাকবেন, সেটি ধাম, সেইটাকে যদি আশ্রয় করে থাকেন না, আপনার কোথা থেকে কোথায় চলে যাবেন ওনাদের কৃপায়, স্বয়ং শ্রী কৃষ্ণ শ্রী মহাপ্রভুকে আপনারা পেয়ে যাবেন। সেই জন্য একটা বলে না, আমার কাছে সেই বস্তুটা থাকতে থাকতে যদি আমি অন্য বস্তুকে আক্ষেপ করি, যদি আমি একটা উদাহরণ দিই, আমার একটা পুত্র আছে, আমি আমার পুত্রকে বেশি আদর না করে পরের পুত্রকে যদি আমি বেশি আদর করে ফেলি, তো জিনিসটা কি হয়, নিজের পুত্রটাকে একটু খারাপ মনে হয় না, তুই আমাকে আদর করছে না, এটা মানে একটা কথার কথা বলছি। সেই রকমই আমার সামনে ধামটাকে উপেক্ষা করে যদি আমি দূরের যেটাকে উপেক্ষা করি, সেটাকে আমার নিকটতম ধামকে অবমাননা করা হয়। এটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কৈলাসী চৈতন্য নারায়ণ, নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসিস এবার হইল মিলন। যেথায় যেথায় যত ভক্তগণ আবির্ভাব হয়েছিলেন, সবাই নবদ্বীপে এসে মিলন হয়েছিল। নবদ্বীপে হইব প্রভুর অবতার, অতএব নবদ্বীপে মিলন সবার। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা, সকল সম্পূর্ণ করি থুইলেন তথা। নবদ্বীপ সম্পত্তিকে বর্ণিবারে পারে, এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ, সরস্বতী প্রসাদে সবেই মহাদক্ষ। সবেই মহা অধ্যাপক করি গর্ব ধরে, বালকেও ভট্টাচার্য শনে কক্ষা করে। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়। অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়, লক্ষ কোটি অধ্যাপক নাহিক নিশ্চয়। রমা দৃষ্টিপাতে সর্ব লোক মুসুখে বসে, ব্যর্থ কালো যায় মাত্র ব্যবহারের রসে। কৃষ্ণ রাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিত হইল ভবিষ্য আচার। ধর্ম কর্ম লোক এবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। দম্ভ করি বিষহরি পূজে কোন জন, পুত্তলে করয়ে কেহ দিয়া বহুদন। ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ, এই মতো জগতেরও ব্যর্থ কালো যায়। এটা বলছেন মহাপ্রভুর আসার আগে সমাজে, তখন আগে মঙ্গলচণ্ডী এবং সবাই কন্যা এবং অনেক তখন সময় ছিল, এবং বিড়ালের বিয়ে, কুত্তার বিয়ে, এইসব ছিল আগে। পালকি করে এরকম বিয়ে করে নিয়ে যেত মহাপ্রভু আসার আগে, ধুমধাম করে একদম, আগেকার যারা জমিদাররা ছিলেন। তো এগুলো ধীরে ধীরে বলছেন যে মহাপ্রভুর তো এখানে সবাই পার্শ্বজনরা এসে এখানে মহাপ্রভু জন্মগ্রহণ করবেন, সে তো একটা ধাম হচ্ছে, এখানে বিভিন্ন বিদ্যারস মানে বিদ্যা নেওয়ার জন্য সবাই এখানে নবদ্বীপে আসতেন। আগে সংস্কৃতের এখানে বিদ্যা ভবন ছিল আগে, এখানে আগে মহাপ্রভু এসব আসবো ধীরে ধীরে, এখন জন্মলীলাটা এই তো এখানে বলছে আগেকার যারা ভট্টাচার্য ছিল বা অনেকে যারা জমিদারা ছিল, তারা বিভিন্ন রকমের এরকম বিভিন্ন জায়গায় টাকা এরকম বিভিন্ন জায়গায় ব্যয় করতেন। বিশ্বহরি পূজা, মঙ্গলচণ্ডী ইতে জাগরণ, তারপরে পুত্রকন্যা বিবাহ, এইসব বিভিন্ন রকমের সেই সম্বন্ধে এখন বলা হচ্ছে। যে বা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও না জানে সব গ্রন্থ অনুভব। যারা ভট্টাচার্য মিশ্র মানে যারা ব্রাহ্মণ, সেই সময় যারা ব্রাহ্মণরা ছিল, তারাও গ্রন্থ, শ্রীমদ ভাগবত, গীতা, এগুলো তো অনেক পুরাতন গ্রন্থ, সে প্রাচীনতম গ্রন্থ, সেই গ্রন্থের অনুভব তারা জানে না, হয়তো জেনেও ভুল প্রচারণা করেছেন। সেটাই বলছি গ্রন্থে, এটা শ্রী চৈতন্য ভাগবতে। শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, সত্রার সহিত যম পাশে ডুবি মরে। না বাখানে যুগ ধর্ম কৃষ্ণর কথন, দোষ বিনা গুণ কারো না করে কথন। সব বিভিন্ন ভুলভাল ভ্রান্ত সেই সময় প্রচার হচ্ছিল, এবং
শাস্ত্রের যে মহিমা, সেই কৃষ্ণ কীর্তন, সেই সব প্রচার সম্পূর্ণ বন্ধ ছিল সেই মহাপ্রভু আসার আগে। সেটাই বলছেন, যে বা সব বিরক্তি তপস্য অভিমানী, তাহারও সবারও মুখে নাহিক হরিধ্বনি। যারা যারা তপস্বিনী মনে করেন, যারা সাধনা মনে করেন তন্ত্রের মধ্যে, তাদের মুখে হরিধ্বনি ছিল না। সেই হরিবোল 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 নিতাই গৌর হরিবোল, এই হরিবোল, এই হরিসংকীর্তন ছিল না। অতি বড় সুকৃতি সে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। গীতা ভাগবতে যে যে জনেতে পড়ায়, ভক্তির ব্যাখ্যান নাই তাহারও জিহায়। তখনকার সময় যে বিভিন্ন রকমের যে শাস্ত্র পড়া বা এগুলো শাস্ত্র পড়া, শাস্ত্র ব্যাখ্যা করে, এগুলো হচ্ছে ব্রাহ্মণদের কর্ম ছিল। সেইটাই বলছেন যে এনারা বিভিন্ন রকমের গীতা ভাগবত পড়েছে, কিন্তু সঠিক বিচার, সঠিক ব্যাখ্যা করেনি। সেই ভক্তির ব্যাখ্যা তাদের জিহ্বায় আসেনি, সেই ভক্তির ব্যাখ্যা সবার কাছে প্রচার করেনি। সেটাই এই শ্রী চৈতন্য ভাগবতে বলা হচ্ছে। এই মতো বিষ্ণু মায়া মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখ ভাবেন অপার। কেমন এ জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। যখন ভক্তরা এলেন, ভক্তরা বলছি সব কি হচ্ছে দেখে ওনারা দুঃখ পাচ্ছেন। অ্যাকচুয়ালি বৈষ্ণবরা আসেন কেন? আমাদের মতো দুরবস্থা জীবেদেরকে উদ্ধার করার জন্য। স্বাভাবিক কষ্ট হয়, ওনারা জানে ওনারা শ্রেষ্ঠ জিনিসটা পাচ্ছে। যেরকম আমরা যদি শ্রেষ্ঠ শিক্ষা পাই, যদি আমাদের খারাপের দিক দিয়ে বলছি, বা আমরা আমরা একটা ভালো স্কুলে একটা ভালো জিনিসটা একটা শিক্ষা পেয়েছি যে এই সূত্রটার ফলে এই হয়, কিন্তু সেই সূত্রটা অন্য স্কুলে গেলে সেটা ভুল শিক্ষা দিচ্ছে, তখন আমরা নিজেদেরকে কি মনে হয়, দেখো দেখো কি ভুল শিক্ষা হচ্ছে, কি মানে ফিল হয়। কেউ হাসে, কেউ দুঃখ ফিল করে, যাই হোক নিজেকে শ্রেষ্ঠ মনে। কিন্তু বৈষ্ণবরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে, তাদের দুঃখ মনে করে ওনাদেরকে সঠিক পথে আনার জন্যই বৈষ্ণবদের অবতার। সেটাই বলছেন, কিভাবে ওনারা বিষয় সুখেতে মজে আছে, বিষয় সুখেতে ডুবে আছে। বৈষ্ণবরা এসে এইসব দেখে খুব কষ্ট পাচ্ছেন, তারা ভাবছেন কিভাবে উদ্ধার হবে। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যাকুল করেন ব্যাখ্যান। বলছে কাউকে বললেও নেয় না, তারা বিভিন্ন রকম জ্ঞান শিক্ষা দেয়। আমি একটু আগেই বললাম, এটা বর্তমানেরও অবস্থা, সবাই জ্ঞান শিক্ষা দেয় যে উমুক তুমুক সেমুক। সে বিভিন্ন রকমের বলছি না, ব্যাকরণ বসে বলে যাবে, এই ব্যাকরণ সেই ব্যাকরণ। মাঝে মাঝে কিছু মনে করবে না, কিছু আলাদা প্রসঙ্গ আসছে। কিছু রিসেন্টলি আমার ভিডিও আসছিল, এখন কিছু সনাতন শব্দটাকে নিয়ে এখন সবাই পড়েছে। কে বলছে গুণবাচক, কে বলছে নামবাচক, কে ওই বাচক, ব্যাকরণ নিয়ে পড়েছে। মেন যে জিনিস, মেন যে সনাতন ধর্ম, সে গুণবাচক হোক, নামবাচক হোক, যেই বাচক হোক, সেই যে সনাতন ধর্মের যে মূল জিনিসটা সেটা ধরছে না, সবাই জ্ঞান দিয়ে জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, আমি আলাদা প্রসঙ্গে চলে যাচ্ছি। তো এটাই মেন জিনিসটা ধরতে হবে, সবাই জ্ঞানের পিছনে চলে যাচ্ছে, ভক্তির পিছনে নয়, সেই হৃদয়ে। সেটাই বলছেন, ভক্তগণরা কৃষ্ণ নাম নেওয়ার কথা বললেও তারা বিভিন্ন রকম জ্ঞান শিক্ষা দিচ্ছে। সকার্য করেন সব ভাগবত গণ, কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণর কথন। সবে মিলি জগতের করে আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র কর সবারে প্রসাদ। কেহ নবদ্বীপে বৈশে বৈষ্ণব অগ্রগণ্য, অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহন শঙ্কর। ত্রিভুবনে আছে যত শাস্ত্রেরও প্রচার, সর্বত্র বাখানে কৃষ্ণ ভক্তি সার। কি বললো? ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানে কৃষ্ণ পদভক্তি সার। ত্রিভুবনে যত রকমের শাস্ত্র আছে, সব মধ্যে শ্রীকৃষ্ণ পদভক্তিটাই হলো মেন। এই জিনিসটাই আমাদেরকে ধরতে হবে, কৃষ্ণ ভক্তি পদ সারটাই আমাদেরকে ধরতে হবে, তা নয় বিভিন্ন আমরা এর মধ্যে ডুবে আছি। আর যে কৃষ্ণ যে উপরবালা, সে তো ভাবছে তোরা যে যা ডুবছে ডুব, কর্ম অনুযায়ী বা যে আমি তো আছি বসে। তুলসী মঞ্জির সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতুহলে। হুঙ্কার করে কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড বেদি বৈকুণ্ঠতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি বসে আপনে যে হইল সাক্ষাৎ।
এটাই বলছেন। তো কৃষ্ণ ভক্তি এটা আজ বৈষ্ণবদের আবির্ভাব সম্বন্ধে ধীরে ধীরে পড়লাম, ধীরে ধীরে মহাপ্রভুর আবির্ভাব লীলা সম্বন্ধে প্রবেশ করব। আজ এইটুকু, আবার বাকিটা আবার আসবো। তো এটাই বলতে চাইছি, ধীরে ধীরে আগে বৈষ্ণবদের আবির্ভাব লীলা হলো, তখনকার পরিবেশের সমাজের কি অবস্থা ছিল সেটা হলো। এইবার বিভিন্ন এই যে প্রতিকূল পরিবেশে যথাযথ ধর্মস্ব, এই যে শ্লোকটার মানে এবার সেটা পরিপুষ্ট হবে। মহাপ্রভু আসবেন তার অপূর্ব কান্তিধারা নিয়ে। আপনারা অবশ্যই যুক্ত থাকুন। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভাই বলছে পরিতানা পাবন বৈষ্ণব নম। এই যে শ্রী চৈতন্য ভাগবত, এখান থেকেই আমি পাঠ করছি, আপনারা অবশ্যই শ্রবণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।